এন্টারটেনমেন্টের ফুল প্যাকেজ, যাকে সবাই ককরোচ নামে চেনে। সে একজন ডান্সার, কোরিওগ্রাফার, অভিনেতা, অ্যাঙ্কার, টেলিভিশন পার্টনার হিসেবে কাজ করছে। যে জিয়ের এক ডান্স রিয়েলিটি শোতে পার্টিসিপেন্ট থেকে আজ বলিউডের এক বড় সেলিব্রিটি হয়ে উঠেছে। বন্ধুরা, আজ আমার ভিডিওতে দেখাবো বলিউডের মাল্টি ট্যালেন্টেড এক ক্যারেক্টার রাঘব জুয়ালের বিষয় নিয়ে। তবে ভিডিওটা শুরু করা যাক। 1991 সালের 10ই জুলাই উত্তরাখণ্ডের দেরাদুনে রাঘবের জন্ম হয়। তার বাবা একজন আইনজীবী আর মা একজন গৃহবধূ। সে ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহ দেখায়, কিন্তু সেমনভাবে নাচের প্রশিক্ষণ নেয়নি। সে টেলিভিশন ও ইন্টারনেট দেখেই বেশি শিক্ষা অর্জন করে। রাঘব জুয়াল এতটাই প্রতিভাবান ছিল যে সে নাচের এইভাবেই প্রশিক্ষণ নিয়ে ডান্স ইন্ডিয়া ডান্সে অংশগ্রহণ করে ভালো পারফর্ম করে। রাঘব নাচের সাথে সাথে ডিএভি কলেজ থেকে বিকম ডিগ্রি নিয়ে পাশ করে। পরবর্তী সময়ে প্রপারভাবে টিভি শোতে নানান কাজের সাথে যুক্ত হয়। তার নাচের ফর্ম স্লোমোর জন্য প্রায়শই সবাই নাম করে। রাঘব জুয়াল তার কেরিয়ারে ডান্স ইন্ডিয়া ডান্সের পার্টিসিপেন্ট হয়ে শুরু করে ঠিকই, পরবর্তীতে নানান ডান্স শোতে অংশগ্রহণ করে। রাঘব পরবর্তী সময়ে নানান শোতে অ্যাঙ্কারিং এর দায়িত্ব পালন করে। তার মাঝে রেমো ডেসুজা প্রযোজিত ডান্স প্লাস উল্লেখযোগ্য। রাঘবের পারফর্ম ওখানেও এতটাই ভালো ছিল যে সকল দর্শকদের মন কেড়েছিল। রাঘব পরবর্তী সময়ে বলিউড সিনেমাতে কাজের জন্য সুযোগ পায়। তার প্রথম সিনেমাতে এন্ট্রি হয় সোনালী কেবল সিনেমার মধ্য দিয়ে। পরবর্তীতে এবিসিডি 2, নবাবজাদে, স্ট্রিট ডান্সার, কিসি কা ভাই কিসি কি জান, কিল উল্লেখযোগ্য। রাঘব কিল সিনেমাতে এতটাই ভালো অভিনয়ের ঝলক দেখায়, তাতে দর্শক মহল খুবই সন্তুষ্ট হয়। এরপর রাঘবকে নানান সিনেমাতে কাজ করাবার জন্য ডাইরেক্টররা উৎসাহ দেখায়। রাঘব এছাড়া নানান মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজেও কাজ করে। এমনকি সে বলিউডের সিনেমার গানগুলিতে কোরিওগ্রাফারের কাজও করেছে। রাঘব জুয়াল বলিউডের এক প্রতিভাসম্পন্ন চরিত্র। আশা রাখি সে আরো বড় মাপের জায়গাতে পৌঁছবে। বন্ধুরা, রাঘব জুয়াল কোন নাচের জন্য পরিচিত আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকো। বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও, যাতে আপকামিং ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। আজ ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।